কখনো কি তুমি ভেবেছো যে মানুষটাকে তুমি ভালোবাসো সেই মানুষটা যদি তোমার প্রেমে পাগল হয়ে যায় তাহলে তখন তোমার কেমন লাগবে? তো এই ভিডিওতে তাই হবে। সে তোমার প্রেমে 100% পাগল হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছে। শুধুমাত্র 4টি সাইকোলজিক্যাল পয়েন্ট তোমাকে মেনে চলতে হবে, তাহলেই তুমি তোমার ভালোবাসাতে তাকে চিরজীবন পাগল বানিয়ে রাখতে পারবে। তো খুবই পাওয়ারফুল ভিডিও, অবশ্যই ভিডিওটাকে কাজে লাগাও। প্রথম পয়েন্ট, শরীর স্পর্শ এবং মন স্পর্শ। দেখো, যারা সত্যি ভালোবাসে তারা মন স্পর্শের ওপর বেশি গুরুত্ব দেয়, আর যারা মিথ্যা ভালোবাসে, যারা টাইম পাস করে, তারা শরীর স্পর্শের ওপর বেশি গুরুত্ব দেয়। দেখো, তুমি যদি চাও যে সে তোমার প্রেমে পাগল হয়ে যাক, তাহলে এই দুটোর ওপরই তোমাকে সমান গুরুত্ব দিতে হবে। একটাকেও কম গুরুত্ব দিলে কিন্তু হবে না। তো দেখো, এবার বলবো যে শরীর স্পর্শ মানে কি, শরীর স্পর্শটা অ্যাকচুয়ালি কি। দেখো, শরীর শরীর স্পর্শ মানে হচ্ছে তাকে ছুঁতে হবে, যে কোনো উপায়ে, যে কোনোভাবে তাকে ছুঁতে হবে। হয় তাকে কিস করো, গলাতে জড়িয়ে ধরো, বিভিন্ন তার অঙ্গ প্রত্যঙ্গ, তার ছোঁয়া। দেখো, সেক্সের কথা আমি বলছি না, তোমরা চাইলে করতে পারো যদি তোমাদের বয়স 18 আর 21 হয়ে থাকে, তোমাদের ইচ্ছে সেইটা। আর দেখো, মন স্পর্শ হলো তুমি তাকে খুশি করার জন্য, তাকে ইমপ্রেস করার জন্য যা যা করো, ভালো ভালো কথা বলো, তার জন্য অনেক কিছু করো, সবই মন স্পর্শ কাজ। মেন কথা, তাকে না স্পর্শ করে, তাকে না ছুঁয়ে তুমি যা যা করো সবই মন স্পর্শ কাজ। ধরো, তুমি তার থেকে 1 ফিট দূরে দাঁড়িয়ে আছো, আর 1 ফিট দূর থেকে তাকে বলছো যে ডু ইউ ম্যারি মি, তুমি আমাকে বিয়ে করবে। তো এই কথাটা যে পরিমাণে প্রভাব তোমার ভালোবাসার মানুষটার উপর ফেলবে, তার থেকে কিন্তু বেশি প্রভাব পড়বে যখন তুমি তার হাতে হাত রেখে এই কথাটা বলবে। তাই শরীর স্পর্শ খুবই গুরুত্বপূর্ণ। আর দেখো, এই শরীর স্পর্শটাই বেশি করে থাকে যারা মিথ্যা ভালোবাসে। যারা মিথ্যা ভালোবাসে, যারা ফেক ভালোবাসে, তারা তার পার্টনারের শরীরটাকেই বেশি স্পর্শ করে। এই জন্য দেখবে যারা মিথ্যা ভালোবাসে মানুষ তাদের ওপরই বেশি পাগল হয়ে যায়। তো এই জন্যই আমি তোমাদেরকে শুধু বলতে চাই যে যারা সত্যি ভালোবাসে তারাও যদি এই শরীর স্পর্শের ওপর বেশি গুরুত্ব দেয়, যদি শরীর স্পর্শ বেশি করে থাকে তার ভালোবাসার মানুষটাকে, তাহলে তুমি ভাবতে পারবে না যে সে তোমার ওপর কি পরিমাণে পাগল হবে। তোমার প্রেমে যতটা পাগল হবে তুমি কল্পনাও করতে পারবে না। তাই আমি তোমাদের এটাই বলতে চাই যে তুমি যদি ওকে অতিরিক্ত ভালোবেসে থাকো, আর যদি তুমি শুধু মন স্পর্শ কাজ করে যাচ্ছ, তাহলে কিন্তু হবে না, ওকে শরীর স্পর্শও করতে হবে। তাই আমি তোমাদের এটাই বলতে চাই, তোমাদের এই দুটোকে সমান পরিমাণে মেনে চলতে হবে, কোনোটাকে কম গুরুত্ব দিলে কিন্তু হবে না। তো এই দুটোকে মেনটেন করে যদি তুমি চলতে পারো, তাহলে সে তোমার প্রেমে পাগল হবেই, আর পাগল হয়ে থাকবে, গ্যারান্টি। তো অবশ্যই পয়েন্টটাকে ফলো করো। দ্বিতীয় পয়েন্ট, রাগ এবং মন খারাপ করা। দেখো, রাগ ছেলেদের করতে হবে, আর মন খারাপ মেয়েদের করতে হবে। সম্পর্কে এই দুটোর ব্যবহার খুবই জরুরি। এই দুটোকে সম্পর্কে ব্যবহার করতে হবে, মানতে হবে। দেখো, 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ পর পর একটা উপযুক্ত কারণে, বিনা কারণে নয়, এমনি এমনি নয়, একটা নির্দিষ্ট কারণ খুঁজে, একটা স্ট্রং কারণ খুঁজে তার ওপর, ছেলেদের বলছি, তুমি তোমার গার্লফ্রেন্ডের ওপর রাগ করবে, আর মেয়েরা তোমরা তোমাদের বয়ফ্রেন্ডের ওপর মন খারাপ করবে। তো এইটা করতেই হবে, অবশ্যই করতে হবে। দেখো, এই প্রসেসটা তুমি যদি তোমার সম্পর্কে চালাতে থাকো, মানে মেনটেন করে চলছো, রেগুলার বেস, যেটা নিয়ম বললাম, 2 সপ্তাহ আর 3 সপ্তাহ পর পর তুমি চালিয়ে যাচ্ছ, তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি তোমাদের সম্পর্কটা ম্যাচিউর হবে, পরিপূর্ণতা পাবে, সম্পর্ক দীর্ঘদিনের মনে হবে। তোমার এরকম মনে হবে না যে তোমাদের সম্পর্কটা একটা নতুন সম্পর্ক, বা 1 বছরের 1.5 বছরের, এরকম মনে হবে না। তোমাদের মনে হবে দীর্ঘদিনের সম্পর্ক, হয়তো 10 বছরের সম্পর্ক, এরকম মনে হবে। এছাড়াও কি হবে, তোমরা অনেক ঘনিষ্ঠ হবে, তোমরা অনেক কাছে আসবে, তোমরা প্রচুর ক্লোজ হবে। আর দেখো, রাগ করে থাকার পর যে ভালোবাসাটা হয় সেটা কিন্তু খুবই গভীর হয়, খুবই বাড়ে। আর মেয়েরা এটা চায়ও, প্রত্যেকটা মেয়েই চায় যে সে মন খারাপ করে থাকবে তার বয়ফ্রেন্ডের ওপর, আর তার বয়ফ্রেন্ড যেন তাকে মানাতে যায়, এরকমটা প্রত্যেকটা মেয়েই চায়।
আর ছেলেদের আমি এটাই বলতে চাই যে তোমার গার্লফ্রেন্ড যখনই তোমার ওপর মন খারাপ করে থাকবে তখন তাকে মানাতে যাও। এরকম কখনোই ভেবো না যে সে এমনি এমনি ঠিক হয়ে যাবে, সে এমনিই চলে আসবে, নিজের থেকেই ঠিক হয়ে যাবে, এরকম কখনো ভাববে না। দুজনই পয়েন্টটাকে মানো, কারণ সেও তো মনে করুক যে তার জন্য কেউ বাঁচে, তার জন্য কেউ চিন্তায় থাকে, তাকে কেউ মানাতে আসে। এইরকম ফিলিংস তাকে অনুভব করাও, তাকে বারে বারে এইরকম ফিলিংস দাও, তাহলেই সে তোমার প্রেমে পাগল থাকবে। সে অন্য কাউকে নিয়ে ভাববে না, অন্য কাউকে সে চিন্তাই করবে না, অন্য কাউকে নিয়ে গ্যারান্টি দিচ্ছি। তুমি পয়েন্টটাকে মানো। তৃতীয় পয়েন্ট, সাসপেন্স। তোমাকে সাসপেন্স বানানো শিখতে হবে। সে যতক্ষণ না জানতে চাইবে ততক্ষণ তুমি কিছুই বলবে না। দেখো, সাসপেন্স মানে হলো সব সময় ইন্টারেস্ট তৈরি হয়ে থাকবে তোমার প্রতি, তার ইন্টারেস্ট তৈরি হয়ে থাকবে সব সময়ের জন্য। একটাই উদাহরণ দিচ্ছি, দেখো, ধরো সে তোমাকে বলছে তুমি কি আমাকে বিয়ে করবে, তো তখন তুমি তাকে বলো আমি জানি না, এটা তো পরের কথা, পরে দেখছি কি হয়, যেমন আমাদের সম্পর্ক থাকবে সেই রকমই করব, আর বিয়ে তো তোমাকেই করব, ভালো তোমাকে বাসি তো কাকে করব। তো এই ধরনের কথা বলতে হবে। সে যেন কিছুই বুঝতে না পারে, তার বোঝাপড়ার মধ্যেই যেন না আসে তোমার কথা। একদম কনফিউশন করে দাও, একদম কনফিউশন কথা বলতে হবে। তুমি আসলে কি চাইছো, কি করতে চাও, তোমার মতলবটা কি, সম্পূর্ণটা একদম ধুলার মতো করে দিতে হবে, একদম ধুলোর মতো একদম আবছা করে দিতে হবে। দেখো, যখন কারো মতলব বোঝা যায় না তখন হলো সেইটা সাসপেন্স। তো সাসপেন্স বানাও, সে পাগল হবে তোমার প্রেমের গ্যারান্টি দিচ্ছে। তো অবশ্যই পয়েন্টটাকে ফলো করো। চতুর্থ পয়েন্ট, ট্রান্সপারেন্সি অ্যান্ড ট্রুথ। দেখো, ট্রান্সপারেন্সি মানে হলো তোমাদের দুজনের মধ্যে কোনো পর্দা রাখা যাবে না, কোনো ভেদাভেদ রাখা যাবে না, তার কাছে কোনো কিছু লুকানো যাবে না। লুকানো মানেই কিন্তু তুমি ভুল করছো, তুমি বিশ্বাস রাখছো না। তাহলে কিন্তু তোমার প্রতি সে যে 100% মন দেবে, তোমাকে যে প্রচুর পরিমাণে মন দিয়ে ভালোবাসবে না, সেটা কিন্তু সে কখনোই পারবে না। সে তোমাকে 100% মন দিয়ে ভালোবাসতে পারবে না। তাই অবশ্যই ট্রান্সপারেন্সি বজায় রাখতে হবে। দেখো, ট্রুথ মানে হলো বিশ্বাস বজায় রাখতে হবে। দেখো, ভরসা জিততে বছর লেগে যায়, বছর লেগে যায় ভরসা জিততে, আর ভরসা ভেঙে যেতে কয়েক সেকেন্ড লাগে। শুধু একটা মিথ্যাই কিন্তু যথেষ্ট দীর্ঘদিনের পরিশ্রমের বিশ্বাস ভেঙে যেতে। তাই তাকে কখনোই মিথ্যা বলো না, তুমি মিথ্যা বলবেই না। লয়াল থাকো, সবসময় সত্যির সাথে থাকো, সব সময় সত্যি বলো। তাহলে কি হবে, দেখো, তোমার প্রতি বিশ্বাস এবং ভরসা অতিরিক্ত পরিমাণে বাড়তে থাকবে, আর সে তোমার প্রেমে অতিরিক্ত পাগল হতে থাকবে। কোনো বাধা তো থাকবে না। তুমি যদি আগের 3টা পয়েন্টকে মানো আর এই পয়েন্টটা মানো, তাহলে ভরসার বিশ্বাস যখনই অতিরিক্ত বাড়তে থাকবে আর আগের পয়েন্টগুলো যখন ওকে ঠেলতে থাকবে তোমার দিকে, তখন সে পাগল হতে বাধ্য হবে, গ্যারান্টি দিচ্ছি। তুমি মানো, অবশ্যই মানো। তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ড যদি এখনও পর্যন্ত তোমাকে সেরকম ভালো না বাসে, তুমি পয়েন্টগুলোকে ফলো করো, গ্যারান্টি দিচ্ছি যে সে পাগল হবে। বেশি দিন লাগবে না, মাস খানেকের মধ্যে অতিরিক্ত পাগল হয়ে যাবে তোমার প্রেমে। তো ফলো করো, অবশ্যই ফলো করো, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই ফলো করো। ভালো থেকো।